তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮৮ জনকে। চীন অধিকৃত ভূখণ্ডের দক্ষিণ পশ্চিমাংশে মঙ্গলবার সকালে ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত হয়েছে ৬,০০০-এরও বেশি ঘরবাড়ি। তবে ভূমিকম্পের তীব্রতা নিয়ে চীন এবং আমেরিকা থেকে পরস্পর বিরোধী তথ্য মিলছে। চায়না আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। অন্যদিকে আমেরিকার ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস এর দাবি অন্তত ৭.১ রিক্টার মাত্রা ভূমিকম্পের কবলে পড়েছে দক্ষিণ পশ্চিম তিব্বত, যার প্রভাব পড়েছে নেপাল, ভুটান এবং ভারতেও। একদলীয় চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জিনহুয়া জানিয়েছে ডিংরি কাউন্টি জিগাজে শহর লাগোয়া জুগো এলাকার ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। জিগাজেতেও রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু পাঞ্চেন লামার মঠ। সিকিম, নেপাল, তিব্বতের ট্রাই জংশনের অধুরে এই শহরের অবস্থান। মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে প্রথম ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর অঞ্চলটিতে বহুবার আফটার শক অনুভূত হয়। রিক্টার স্কেলে আফটার শকের সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৪। জুগো জনপদের বাসিন্দার সংখ্যা প্রায় ৭,০০০। ডিংরি কাউন্টিতে প্রায় ৬২,০০০ তাদের বড় অংশে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে। এখনো বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।